হচ্ছে ফ্রিল্যান্সার। সো আমরা এখন দেখব যে why you choose freelancing as a career। ফ্রিল্যান্সিংটাকে আমরা ক্যারিয়ার হিসেবে কেন নিব, এর পজিটিভ কিছু কারণ আমরা দেখব, কি কি কারণে আমরা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে চুজ করতে পারি। এক নম্বরে হচ্ছে ফ্লেক্সিবল শিডিউল, অর্থাৎ কাজটা কখন করবেন এই টাইমটা নির্ধারণ করবে যিনি ফ্রিল্যান্সার, যিনি কাজ করবে। তো এটা অনেক মজার বিষয় যে আপনি কাজটা করবেন, আপনি টাইমটা সিলেক্ট করবেন, অর্থাৎ এখানে টোটাল কাজের বস আপনি, টোটাল নিয়ন্ত্রক আপনি। দুই নম্বরে হচ্ছে এনাফ আর্নিং অপরচুনিটি, এখানে আপনার প্রয়োজন মতো ইনকাম করার সুযোগ আছে। যেমন চাকরির ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, আমাদের দেশের প্রেক্ষাপটে বিভিন্ন অর্গানাইজেশনের লিমিটেশন আছে যে এক একটা পদে এক এক ধরনের স্যালারি হয়। বাট ফ্রিল্যান্সিং জব করলে আপনার যখন টাকার প্রয়োজন হয় তখন আপনি চাইলে বেশি কাজ করতে পারেন, আপনার প্রয়োজন নাই আপনি তখন ঘুরে বেড়াতে পারেন। তো এখানে এনাফ আর্নিং অপরচুনিটি আছে যে আপনার চাহিদাটা আপনি মেটাতে পারেন। লার্নিং এন্ড আর্নিং টুগেদার। সো আমি এটা এই জন্য ফ্রিল্যান্সিংটা বেশি পছন্দ করি, এই জন্য যে এখানে ইনকামের সাথে সাথে শেখার একটা চমৎকার একটা সুযোগ আছে। যেমন মনে করুন যে আপনি যে কাজটা অল্প ধারণা আছে, এই ধরনের একটা কাজ বায়ারের কাছ থেকে নিলেন, এমপ্লয়ারের কাছ থেকে একটা কাজ নিলেন যে কাজটা সম্পর্কে আপনার কম ধারণা আছে। তো আপনি চাইলে কাজটা সম্পন্ন করতে যদি 5 দিন লাগে, আপনি ওনার কাছ থেকে 10 দিন সময় নিতে পারেন, সেক্ষেত্রে আপনি প্রথম 5 দিন এটা শিখতে পারেন। তো সেই ক্ষেত্রে এমপ্লয়ার আপনার সামনে বসে নেই যে আপনি কি করছেন সেটা উনি দেখছে না। তো সেই ক্ষেত্রে আপনি কাজটা প্রথমে শিখেন, তারপরে ওনাকে করেন, ওনাকে কাজটা ডেলিভারি দেন। ফর এক্সাম্পল মনে করুন আপনি একটা ডাটা এন্ট্রির কাজ নিয়েছেন। তো ডাটা এন্ট্রির একটা বই ডাটা এন্ট্রি করতে হবে। তো সেই ক্ষেত্রে মনে করুন যে আপনার ফ্রি হ্যান্ড টাইপিং এক্সপেরিয়েন্সটা নেই, অর্থাৎ আপনি দ্রুত টাইপ করতে পারেন না। তো সেই ক্ষেত্রে কাজটা নেওয়ার পরে যদি আপনি চান যে নিজে এক্সপার্ট হবেন, সেই ক্ষেত্রে আপনি কোনো এক্সপার্ট টাইপিং যেখানে শেখায় সেখানে যদি আপনি 3 দিন ফ্রি হ্যান্ড টাইপিং শেখেন এবং টাইপিং এ এক্সপার্ট হন, দেন পরবর্তী 3 দিনে কাজটা সম্পন্ন করলেন। তো আপনি যদি ইনফোলারের কাছ থেকে 10 দিন সময় নেন, দেখা গেল যে কাজটা 6 দিনে শেষ হয়ে গেল। তাহলে ইনফোলারও আপনার উপরে খুশি থাকলো, প্লাস আপনি নিজের যোগ্যতায় কাজটা করলেন। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে, আমি একটা উদাহরণ দিলাম শুধু টাইপিং এর, যে কোনো সেক্টরে আপনি লার্নিং এন্ড আর্নিং টুগেদার সুযোগ আছে। ইউ ক্যান ওয়ার্ক ফ্রম এনিওয়্যার, আপনি যে কোথাও বসে কাজটা করতে পারেন। যেমন আপনি যদি এখানে অনুমোদন থাকে এই মুহূর্তে যে আপনি এখানে বসে আছেন, আপনার কাছে ল্যাপটপ থাকলে আপনি এখানে বসে একজন বায়ার ডিল করতে পারেন, তার কাছ থেকে কমিউনিকেশন করে আপনি কাজটা নিতে পারেন ল্যাপটপ থাকলে এবং ইন্টারনেট থাকলে। এবং টু ওয়ার্ল্ড ওয়াইড, আপনি আপনার বায়ার ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বের যে কোথাও থাকুক আপনি এখানে বসে ডিল করতে পারেন। আপনি গাড়িতে, বিমানে, যে কোথাও বসে যদি আপনার ল্যাপটপ থাকে, অর্থাৎ কম্পিউটার ফ্যাসিলিটি এবং ইন্টারনেট থাকে, তাহলে আপনি যে কোথাও বসে কাজটা ডিল করতে পারেন। তাহলে লাইফের ফ্রিডমটা অনেক বেশি এখানে আমরা দেখতে পাচ্ছি। ইউ উইল বি ডুইং হোয়াট ইউ লাভ। এই ক্ষেত্রে আপনি অনেক কাজ থাকে, আমরা অনেক সময় জব, একটা ভালো জব না পাওয়ার কারণে অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও একটা খারাপ পছন্দ হয় না, সেই কাজটা আমাদের করতে হয়। সো ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সেই সমস্যাটা নেই, এখানে আনলিমিটেড বিভিন্ন ক্যাটাগরির কাজগুলো অ্যাভেলেবেল আছে। আপনি আপনার পছন্দের যে কাজটা, আপনি যে কাজটা করতে ভালোবাসেন, আপনি সেই ক্যাটাগরির কাজগুলোই পাওয়ার চেষ্টা করবেন এবং সেই কাজগুলো নিয়েই আপনি সামনে আগাবেন। সো ফ্রিল্যান্সিং নিয়ে কথা হচ্ছিল, আমরা এখন দেখব পপুলার কিছু ফ্রিল্যান্সার প্ল্যাটফর্ম, অর্থাৎ যে সকল কোম্পানি ফ্রিল্যান্সিং জবগুলো প্রোভাইড করে থাকে তার মধ্যে পপুলার যে সাইটগুলো আমি এখানে সেগুলো তুলে ধরেছি। ইল্যান্সার, ওডেক্স, ফ্রিল্যান্সার, এই নামগুলো আমার মনে হয় অনেকেরই এখন পরিচিত। সো ইল্যান্সার, ওডেক্স, ফ্রিল্যান্সার, এই সবগুলো কোম্পানি ওয়ার্ল্ডে অনেক পপুলার এবং অনেক পিপল এখান থেকে স্বাবলম্বী হয়েছে। বাংলাদেশেও হাজার হাজার বেকার যুবক এখান থেকে এনাফ আর্নিং করার সুযোগ নিয়েছে। সো ইল্যান্সার, ওডেক্স এবং ফ্রিল্যান্সারের মধ্যে আমি প্র্যাকটিক্যালি তিনটাতেই আমি সাইন আপ করেছি, করে দেখেছি সবকিছু মিলে ফ্রিল্যান্সারের টোটাল ক্যাপাবিলিটি এবং তাদের ম্যানেজমেন্ট, ফ্রিল্যান্সারের আমরা যেখানে অ্যাকাউন্ট করি সেই অ্যাকাউন্টের যে
ম্যানেজমেন্ট আছে, সেই ম্যানেজমেন্ট সব মিলে তাদের লেনদেন সবকিছু মিলে আমার কাছে ফ্রিল্যান্সারটা বেশি প্রিয় হয়ে উঠেছে। আর সেজন্যই আমি ফ্রিল্যান্সার নিয়ে সফল হয়েছি। আপনাদেরকে আমি ফ্রিল্যান্সার নিয়ে কিছু ডিটেইলস সামনে বলবো। তো আপনি যে কোনো একটা শিখলে এখান থেকে যে কোনো প্ল্যাটফর্মে কাজ করা যায়, বিষয়টা এরকম। সো আমি আপনাদেরকে জাস্ট টেকনিক গুলো বলবো যে আসলে ফ্রিল্যান্সার থেকে কাজ করতে গেলে কি কি বিষয়গুলো আমাদের দেখার বিষয়। এখানে দেখতে পাচ্ছেন যে ভি ওয়ার্কার, স্ক্রিপ্টল্যান্সার দেখতে পাচ্ছেন, মূলত এরাও এই ধরনের কোম্পানি ছিল। পরবর্তীতে ফ্রিল্যান্সার ভি ওয়ার্কারকে কিনে নেয় এবং স্ক্রিপ্টল্যান্সার কোম্পানিটাও এখন ফ্রিল্যান্সার কোম্পানির ভিতরে। সো সেই ক্ষেত্রে bworker.com অথবা scriptlance.com যদি আপনি পুশ এন্টার দেন, সেক্ষেত্রে আপনি সরাসরি চলে আসবেন freelancer.com, কারণ এই তিনটা ব্র্যান্ড মিলে এখন একটা কোম্পানি। আর এই কোম্পানিটা অস্ট্রেলিয়া থেকে ম্যানেজমেন্ট হচ্ছে। So I think your best selection for your freedom earning opportunity is freelancer.com. So আমি মনে করি যে freelancer.com ই হতে পারে এই তিনটার মধ্যে আপনার বেস্ট চয়েস। আমাদের চিটাগাং থেকে উনি ডিসকানেক্ট হয়ে গেছে, আমি আবার একটু ওনাকে কানেক্ট দিচ্ছি। হয়তোবা ইন্টারনেট ডিসরাপশন, স্লো ভিডিও কল সমস্যা। এখানে এটা ঠিক আছে। Yeah, okay. So I think your best selection for your freedom earning opportunity is freelancer.com. তাহলে আমরা পরবর্তী সেশনগুলোতে ফ্রিল্যান্সার সম্পর্কে জানবো, freelancer.com সম্পর্কে জানবো। I think everybody is ready now to learn about how we become freelancer. So আমরা এখন দেখবো find freelance job online. অনলাইনে আমরা ফ্রিল্যান্স জব খোঁজার ক্ষেত্রে আমরা ইউজ করতেছি freelancer.com। এখন আমরা দেখবো হোয়াট টু ডু, আমাদের কি করতে হবে। আমরা ফ্রিল্যান্সার হতে গেলে আমাদের কি করতে হবে। নিড টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অন freelancer.com। আমি যে ওয়েবসাইটের নামটা বলেছি freelancer.com, সেখানে প্রথমত আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। প্রপারলি কমপ্লিট ফ্রিল্যান্সার প্রোফাইল, আমাদের প্রোফাইলটা 100% করতে হবে। পরবর্তীতে আমরা দেখবো প্র্যাকটিক্যালি দেখবো যে 100% প্রোফাইল কমপ্লিট কিভাবে করতে হয়। অ্যাড রিলেটেড পোর্টফোলিও, পোর্টফোলিও হচ্ছে যে আপনি যে সমস্ত কাজে এক্সপার্ট, যে কাজগুলো আপনি অলরেডি করেছেন সেই কাজগুলোর কিছু পিকচার এখানে অ্যাড করতে হবে পোর্টফোলিও, যাতে করে বায়াররা আপনার পোর্টফোলিওটা দেখলে বুঝতে পারে যে হ্যাঁ আপনি ইতিমধ্যে এই ধরনের কাজ করেছেন। স্টার্ট বিডিং অন স্কিল প্রজেক্ট। স্কিল প্রজেক্ট হচ্ছে আপনার প্রোফাইলে আপনি যে স্কিলগুলো সিলেক্ট করবেন, সেই সিলেকশনের উপরে ভিত্তি করে এই freelancer.com ওয়েবসাইটটাতে লেটেস্ট কিছু প্রজেক্ট, অর্থাৎ বায়াররা যে প্রজেক্টগুলো দিবে ওই প্রজেক্টগুলো পপ আপ করে আপনাকে শো করবে, অর্থাৎ আপনার ক্যারিয়ারের সাথে যেগুলো ম্যাচ করবে। তো আপনার কাজ হচ্ছে যে ইনস্ট্যান্ট সেগুলোর উপরে ক্লিক করা। রিপ্লাই স্মার্টলি ফর এনি বায়ার কনভারসেশন। যখন কোনো বায়ার এমপ্লয়ার আপনাকে আমাকে রিপ্লাই করবে, আপনি অ্যাপ্লাই করার পরে তারা যখন রিপ্লাই করবে, তখন আমাদের দায়িত্ব হচ্ছে যে যত দ্রুত সম্ভব তার রিপ্লাই সাড়া দেওয়া। যদি আপনি 5 সেকেন্ড ওয়েট করেন, সেই ক্ষেত্রে সে ওয়েট না করে আরেকজন ফ্রিল্যান্সারকে নক করবে। অর্থাৎ যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজই এখানে কম্পিটিশন। আরেকটা কথা আমি সব সময় বলি আমার ট্রেনিং গুলোতে, আমি পার্সোনালি ফ্রিল্যান্সিং ট্রেনিং করি, তখন বলি যে অনেকে আবেগ নিয়ে আসে যে ফ্রিল্যান্স কাজ শেখার জন্য। তো সেই ক্ষেত্রে ডিমোটিভেশনের একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে পরিশ্রম ছাড়া কখনোই সৎ ইনকাম করা যায় না। এটা আমাদের আগে মাথায় রাখতে হবে। আপনি ফ্রিল্যান্সার হন আর যাই হন, আপনাকে পরিশ্রম করে ইনকাম করতে হবে। তো ফ্রিল্যান্স থেকে আমরা পরিশ্রম করে ইনকাম এই জন্য করবো যে এখানে আমাদের চাহিদা মেটে, আর এখানে আপনার সময়ের মূল্যটা ভালো পাওয়া যায়, যেটা আমাদের মার্কেটে সম্ভব না। যেমন ফর এক্সাম্পল আমি বলি যে একটা লোগো ডিজাইন করবেন বা এক পিস টাইপ করলে দেখা গেল যে আপনি $5 ইনকাম করবেন এক পিস টাইপ করলে। তো একটা লোগো ডিজাইন করলে আপনি $50 পর্যন্ত ইনকাম করা সম্ভব। আমি প্র্যাকটিক্যালি করেছি যে আপনাদের কাছে সেই তথ্যটা বলতেছি। এটা এমন কিছু না যে আমি কোনো freelancer.com কোম্পানির কেউ না, এটা আগে বুঝেন যে এখানে কোনো কোম্পানি ছিলেন আগে। আপনি যখন স্টুডেন্ট ছিলেন। জি জি স্যার, জি। সো আমি কোম্পানির সাথে কোনো রিলেটেড কিছু না, আপনাদের ট্রাস্টের জন্য এটা জেনে রাখেন যে এখানে আমি প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিজে করেছি, সেটাই শেয়ার করছি।
ফ্রি হ্যান্ড টাইপিং ইংলিশ এটা মাস্ট আপনার লাগবেই। আপনি যারা ফ্রি হ্যান্ড টাইপিং না জানেন তাদের ফ্রিল্যান্সারে কাজ করে তারা সফল হবে না। কারণ হচ্ছে যে বায়ারের রিপ্লাই যদি আপনি লেট করেন তখন আপনি কাজ যতই ভালো জানেন, আমি ভালো জানি এটা সকালে জিজ্ঞাসা করছে এই কাজটা পারো কিনা, আমি বিকালে বললাম যে হ্যাঁ পারি, তো সেই ক্ষেত্রে বায়ার ততক্ষণে বুঝে ফেলছে আমার অ্যানসার করার প্রয়োজন থাকছে না। তো সেই ক্ষেত্রে ফ্রি হ্যান্ড টাইপিংটা অবশ্যই গুরুত্ব দিতে হবে এখন থেকেই, যারা ফ্রিল্যান্সার হতে চান আজকে থেকে গিয়ে ফ্রি হ্যান্ড টাইপিংটা কারো কাছ থেকে শিখে নিতে হবে। এটা চাইলে আপনি নিজেও পারবেন না, কিবোর্ড টাইপিং এর কিছু সিস্টেম আছে সেই অনুযায়ী আপনাকে আগাতে হবে। এরপরে আপনার ক্রিয়েট স্কাইপ আইডি, যেমন আমরা স্কাইপ আইডি থাকাতে আজকে আমরা চিটাং এ যারা আছেন স্কলার তাদের সাথে আমরা অ্যাড হতে পারছি। তো আপনাদেরও স্কাইপ আইডি লাগবে ফ্রিল্যান্সিং এ কাজ করতে গেলে, জিমেইল অ্যাকাউন্ট লাগবে, ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, সোশ্যাল কমিউনিকেশন। এতদিন আমার জানা মতে যে আমরা যারা ফেসবুক ইউজ করি তারা ওখানে শুধুমাত্র অপ্রয়োজনীয় সময় অনেকেই খরচ করি, তো আজকে থেকে সেটা খরচ হবে বিজনেস পারপাস। তো সেখানে আপনার অ্যাডভার্টাইজমেন্ট হবে, সেখানে আপনি একটা ভালো ইনফরমেশন সবার সাথে শেয়ার করবেন, এই পারপাস আমরা ফেসবুকে ইউজ করব। এরপরে যে বিষয়টা করণীয় সেটা হচ্ছে যে চুজ এ স্মার্ট ইউজার নেম, একটা স্মার্ট ইউজার নেম ফর এভরিওয়্যার। আপনি যতগুলো আইডি খুলবেন বিভিন্ন জায়গায়, সব জায়গায় যদি আপনি সিমিলার একটা ব্র্যান্ড নেম থাকে সেক্ষেত্রে আপনার পরিচিতিটা বুঝাইতে সহজ হয়। যেমন মনে করেন যে freelancer.com এ আপনার একটা ইউজার আইডি হবে। ফর এক্সাম্পল আমার ইউজার আইডিটা হচ্ছে SMBD Intelligent। আমার নিজস্ব একটা ব্র্যান্ড আছে bdintelligent.com আমার ওয়েবসাইট, যেটা আমি আইডিবি বিভিন্ন শিক্ষণীয় বিষয়গুলো আমি ক্লাস চলাকালীন অবস্থায় ওখানে পাবলিশ করতাম। আমার আরেকটা ব্লগ সাইট আছে রাউন্ড 14, আমি রাউন্ড 14 থেকে বিদায় round14.blogspot.com আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো একটু পরে। সেখানে আমি ক্লাসে যে বিষয়গুলো শিখতাম তৎক্ষণাৎ সেগুলো আমরা অনলাইনে দিতাম যাতে অন্য কেউ শিখতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার ভিতরে যত সীমাবদ্ধতা কমাতে পারবেন আপনি নিজে তত বেশি শিখতে পারবেন। আজকে গুগল বা বিভিন্ন ব্রাউজারে গেলে দেখেন যে অসংখ্য ইনফরমেশন ফ্রি দিয়ে রাখছে, যেগুলো ভাবাই যায় না যে এত কষ্ট করে তারা ফ্রি দিয়েছে। তো তারা আসলে আমাদের চেয়ে অনেক ইন্টেলিজেন্ট। তো যে যত ব্রড মাইন্ডেড হবে সে তত বেশি শিখবে, এটা হচ্ছে ইন্টারনেট যুগের কথা, এটাই হচ্ছে বিষয়। সো আপনাকে সিমিলার যেমন SMBD Intelligent আমার এই জায়গাটা একটা লাইভ দেওয়া যাবে না? SMBD Intelligent না সমস্যা হবে না, এই দিক দিয়ে লাইভটা দিলে সমস্যা হবে না। মানুষ সহজে চিনবে আপনাকে। ইন্টারনেট কানেকশন থাকতে হবে একটা গুড স্পিডে, যেমন আমাদের একটা কানেকশন আমরা এখন শেয়ারে আছি, যে এটা এখন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আমরা কল দিয়ে আবার কানেক্ট করছি, এটা শুধুমাত্র এই ক্ষেত্রেই সম্ভব। কিন্তু একজন বায়ার কিন্তু আপনাকে একবার ডিসকানেক্ট হলে সে আবার স্বাচ্ছন্দ্য বোধ করবে না আপনার সাথে কাজ করার জন্য। সেক্ষেত্রে ভালো একটা ইন্টারনেট লাইন আপনার নিতে হবে। লগড ইন অলওয়েজ উইথ ফ্রিল্যান্সার এন্ড সোশ্যাল মিডিয়া, আপনাকে সোশ্যাল মিডিয়া গুলোতে আর হচ্ছে যে ফ্রিল্যান্সার যে সাইটে আপনি কাজ করতেছেন সেখানে লগ ইন করে রাখতে হবে, যাতে বায়াররা অনেক সময় আপনার প্রোফাইল খুঁজেও আপনাকে কাজ দিবে। আমার এমনও হয়েছে যে আমি কাজ করে যখন আমার প্রোফাইলটা একটু ভারী হয়েছে, আমি অনলাইনে নাই, তাও একজন বায়ার অস্ট্রেলিয়া থেকে আমাকে কাজ দিয়ে পেমেন্ট করে দিয়েছে। নরমালি নিয়ম হচ্ছে যে কাজ দিবে, কমপ্লিট হলে পেমেন্ট করবে, কিন্তু সে পেমেন্ট অলরেডি করে দিয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আমি তোমার কাজ করলাম না, তুমি আমাকে পেমেন্ট করলা হয়? সে আনসার করলো যে আমি তোমার প্রোফাইল দেখছি। বিষয়টা বুঝছেন তো? তাহলে আপনাকে প্রোফাইল ভারী করার জন্য প্রথমে অনেক পরিশ্রম করতে হবে, বাট একটা টাইমে আপনি অনেক সহজে কাজ পাবেন। এটা আমার নিজস্ব প্রোফাইল, অনেক পুরাতন প্রোফাইল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কোরিংটা দেখতে পাচ্ছেন 5 এর ভিতর 4.8 আছে আমার, বিভিন্ন কাজের উপরে নির্ণয় করে এই প্রোফাইলটা। এবং SMBD Intelligent যেটা ওরাকল সার্টিফাইড, অর্থাৎ আমার ক্যারিয়ারের হাইলাইট বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে, এবং আমি কি কি কাজ করি সেটার ডিটেইলস আছে এখানে। জাস্ট সংক্ষেপ এটা প্রোফাইলটা আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব তখন আরো বিস্তারিত বিষয়গুলো আপনারা দেখতে পাবেন। তো আমরা এখন দেখব যে ফ্রিল্যান্সারে আসলে কি ধরনের কাজ পাওয়া যায়। এতক্ষণ আলোচনায় আমাদের ভিতরে এরকম একটা কোশ্চেন চলে আসে যে আসলে কাজটা কি। তো কাজটা আমি সংক্ষেপে সহজ ভাষায়, আমার ভাষায় যেটা বলি যে কাজগুলো ভার্চুয়ালি করা সম্ভব, এই ধরনের সব কাজই অনলাইনে ফ্রিল্যান্সিং হিসেবে আপনি করতে পারেন। ফিজিক্যালি গিয়ে করা দরকার নেই, এরকম সব কাজগুলোই অনলাইনে পাওয়া যায়। সো আপনাকে চুজ করতে হবে যে আপনি কোন কাজটা করবেন। এখানে ওয়েবসাইট, আইটি সফটওয়্যার, মোবাইল ফোন কম্পিউটিং, রাইটিং কন্টেন্ট, ডিজাইন মিডিয়া, ডাটা এন্ট্রি, ইঞ্জিনিয়ারিং সায়েন্স, ম্যানুফ্যাকচারিং, সেলস, বিজনেস অ্যাকাউন্টিং, ট্রান্সলেশন, লোকাল জবস ইত্যাদি।
অনেক সময় ফ্রিল্যান্সিং এর মাধ্যমে লোকাল জব হয়। কেউ আমি একটা পোস্ট দিতে পারি যে আমার অর্গানাইজেশনে 5 জন মার্কেটিং এর লোক নিব, সেটাও ফ্রিল্যান্সিং এ সম্ভব। সো আমি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে মিরপুর 10 থেকেও একজনের কাজ করেছি। আমার বাসা কলা বাগানে, উনি কাজ দিয়েছে মিরপুর 10 থেকে। ওটা আপনার $30 কাজ ছিল, একটা গ্রাফিক্সের কাজ। তো কাজটা অনেক কঠিন কিছু না। আপনার হচ্ছে যে ফেসবুকের ব্যাকগ্রাউন্ডে যে ব্যানারটা থাকে এটা ডিজাইন করে দেওয়া। ফেসবুকের পিছনে একটা ব্যানার আপনারা দেখতে এমপ্লয়ার কি বাঙালি ছিল? জি। সো আমি ইন্ডিয়া থেকেও কাজ করেছি। আমি এই কাজগুলো এই জন্য করছি যে মাছ মোর প্র্যাকটিক্যাল হওয়া দরকার, যে আমাদের দেশেও কোয়ালিফাইড লোকজন আছে যারা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কাজ করায়। ইন্ডিয়া থেকেও কাজ করেছি। তো কাজের ক্ষেত্রে যেগুলো ট্রিক্স সেটা আমি সামনে আলোচনা করব। এখন আমরা নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়েবসাইট আইটি এন্ড সফটওয়্যারে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে ওয়েবসাইট আইটি এন্ড সফটওয়্যারের যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরিতে এরকম অসংখ্য জব আছে। যেমন .NET এর উপরে যারা এখানে C#.NET কেউ আছে কিনা আমি জানি না, যদি থেকে থাকেন .NET এর দেখেন 131টা জব এখানে আছে। তারপরে এখানে আপনি দেখতে সি প্রোগ্রামিং এর যদি কেউ থাকেন 144টা জব এই মুহূর্তে আছে এখানে। সি শার্প প্রোগ্রামিং এ 155টা আছে, সি প্লাস প্লাসে 123টা আছে। এরকম অসংখ্য বিভিন্ন ক্যাটাগরিতে প্রোগ্রামিং এর উপরে 41টা, নরমাল প্রোগ্রামিং এর উপরে ডেভেলপমেন্টে 27 দেখা যাচ্ছে। তারপরে অ্যাপাচ সার্ভারের উপরে 13টা আছে, অ্যাজাক্স এর উপরে 83টা আছে। তো অসংখ্য জব এখানে আছে। আমরা নেক্সট আরো সামনে মাইক্রোসফট এসকিউএল সার্ভার যদি কারো জানা থাকে 33টা জব এখানে আছে। এই জবগুলো খুঁজে আপনার রিকোয়ারমেন্টের সাথে যেটা মেলে আপনি ওইটা বিট করবেন, এটা হচ্ছে মূল কথা। এবার আমরা দেখব যে হাউ টু ডু। লেটস গো লাইভ freelancer.com স্টার্ট প্র্যাকটিক্যালি। সো আমরা যদি হাউ টু ডু কিভাবে করতে হয় এটা আসলে তথ্যগতভাবে বলা মুশকিল, এটা প্র্যাকটিক্যালি দেখলেই ভালো হয়। আপনারা কি বলেন? জি জি। সো আমার প্ল্যান ছিল যে এখান থেকে স্টার্ট করা। আচ্ছা, তো আমি চাচ্ছি যে আপনাদের মধ্যে থেকে কাউকে আজকে একটা অ্যাকাউন্ট প্র্যাকটিক্যালি এখানে খুলে দেই সরাসরি। তো সেটা এখানে তো আমাদের সময় লিমিটেশন, যার জন্য হয়তো সময় থাকলে আমরা একাধিক লোককে খুলে দিতে পারতাম। তো একজন এখানে আচ্ছা, এটা ভালো হয়েছে যে আসলে সহযোগে যারা থাকে তারাই এগিয়ে থাকে সবসময়, এটাই বোঝা গেল। তো উনি সহযোগে আসছিলেন ক্যামেরাম্যান হওয়ার জন্য না, আপনি প্র্যাকটিক্যালি এখানে করবেন। চিটাং থেকে ডিসকানেক্ট করে আমি চিটাং ডিসকানেক্ট হয়ে গেছে, আবার কানেক্ট করে থাকেন। ওকে, সো আমরা এখন প্র্যাকটিক্যালি freelancer.com এ গিয়ে আমরা একটা কাজ করে দেখব যে কাজটা কিভাবে করতে হয় প্র্যাকটিক্যালি। আমি এখানে দেখেন যে freelancer.com, এখানে একটা লিংক দেয়া আছে, লিংকে ক্লিক করে আমরা কাজটায় যাব। পরবর্তীতে আমরা চাইলে freelancer.com ক্লিক করে যেতে পারতাম, কিন্তু এখানে ক্লিক করে কেন গেছি, সর্বশেষ যদি প্রশ্ন করার সুযোগ থাকে আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানে কেন ক্লিক করে গেলাম, আমি সেটার বর্ণনা পরে দেব। এটা একটা বেনিফিটেড প্রোগ্রাম, এই কারণে আমরা এখান থেকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে যাচ্ছি। সো আমাদের কি আমাদের কাজটা সরি লেটস গো টু লাইভ freelancer.com এন্ড স্টার্ট প্র্যাকটিক্যালি করতে গেলে এখানে চারটা স্টেপ বলা আছে। ক্রিয়েট .text ফাইল অন ইওর ডেস্কটপ, গো লাইভ freelancer, skrill.com অ্যাকাউন্ট, ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট। এই জিনিসগুলো আমাদের দরকার। সো আমরা সেগুলো করব একসাথে। আমরা ডেস্কটপে একটা ফাইল, আপনি চাইলে যে কোনো জায়গায় করতে পারেন, টেক্সট ফাইল করে নিলাম। টেক্সট ফাইলে মূলত আমরা যেটা লিখব, পরবর্তীতে আমি যে বলছি বিডিং এর ব্যাপারটা, ফ্রি হ্যান্ড টাইপিং আপনার দরকার হবে আপনি যদি কাজ করতে চান। তো সেই ক্ষেত্রে কিছু টেকনিক আছে।
আমরা ওয়েবসাইটে চলে আসছি, এখান থেকে সরাসরি আমরা একটা অ্যাকাউন্ট খুলবো। সাইন আপে ক্লিক করব। এবার আমরা ইমেইল অ্যাড্রেসটা দেন আপনার। তো অনেক সময় বড় ধরনের কনফারেন্সে মনে হচ্ছে যেন আলাপ করতে থাক, বিষয়টা তা না। আপনারা প্রত্যেকে মনে করবেন যে আপনারা একজন আছেন টোটাল গ্যালারিতে, সো একজন অ্যাটেন্ড করেন, তাহলে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি শিখতে পারতেছেন বিষয়টা। আপনারা মনে করতেছেন, প্রত্যেকে মনে করেন যে আপনাদের প্রত্যেকের সাথে একজনের সাথেই আমি কথা বলতেছি। তো সেই ক্ষেত্রে এখানে যে একজন কাজ করতেছে, আপনারা প্রত্যেকে বিষয়টা দেখতে পাচ্ছেন এবং শিখতে পারতেছেন। এর জন্য দ্বিতীয়বার দেখতে হবে না, আমি আশা করছি। হ্যাঁ, এখানে একটা ইউজার নেম দেন আপনি, যেটা আসছে ওটাও আপনি চাইলে রাখতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এবার একটা পাসওয়ার্ড দেন এখানে। পাসওয়ার্ড। আচ্ছা, ফ্রিল্যান্সিং এ দুইটা পার্ট আছে। এখানে যারা কোম্পানি প্রতিষ্ঠান তারাও এখানে অ্যাকাউন্ট খুলবে, কি জন্য? তারা হায়ার করার জন্য, অর্থাৎ ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে তারা কাজ দিবে। তো আমরা এখানে মূলত ওয়ার্ক শেখার জন্য এখানে আসছি। ওয়ার্ক আমরা সিলেক্ট করব। চুজ পাসওয়ার্ড কনফার্ম দিতে হবে আরেকবার। পাসওয়ার্ড পাসওয়ার্ড আরেকটু বড় দিতে হবে। পাসওয়ার্ডটা আবার দেন একটু বড়, স্মল ক্যাপিটাল। আমরা ক্যামেরা লাগবে, ক্যামেরা ওইদিকে। কনফার্ম পাসওয়ার্ড, জি কনফার্ম পাসওয়ার্ড দিবেন। সবাই অ্যাটেন্ড আছেন তো ইনশাআল্লাহ? জি। এটা কিন্তু সবাইকে করতে হবে। ওয়ার্কে ক্লিক করবো, কারণ আমরা এখানে কাজ করার জন্য যাচ্ছি। জি, ওয়ার্ক ক্লিক করেন। হ্যাঁ, ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট। আমি যেটা বলছিলাম যে স্কিল কাজগুলোতেই আপনারা বিট করবেন। এখনই অ্যাকাউন্ট খোলার সাথে সাথে চলে আসে স্কিল এক্সপার্টিস। আপনি কি কি স্কিলের উপরে এক্সপার্ট সেই জিনিসগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করলে সেই অনুযায়ী আপনার কাজ পাওয়ার সম্ভাব্যতা থাকবে। সো আপনি কোন প্রোগ্রামে আছেন আমি জানি না, ঠিক জাভা। তাহলে ওয়েবসাইট এন্ড আইটি সফটওয়্যারে আপনি ঢুকবেন। ওয়েবসাইট এন্ড আইটি সফটওয়্যার, এখানে দেখেন আপনার জাভা থাকবে। জাভা 182টা আছে দেখেন এটা। হ্যাঁ, এখানে জাভা যে থাকবে এটা জি। তাহলে ওনার ক্যারিয়ার অনুযায়ী জে2ই সিলেক্ট করেছে। এখানে এরকম একাধিক ক্যারিয়ার সিলেক্ট করতে পারে, বাট প্রথম পর্যায়ে আপনি একটা নির্দিষ্ট মাত্রায় আপনি আগাবেন, সেটাই ভালো। আস্তে আস্তে বাড়াতে পারবেন আপনার পরিধিটা। নেক্সটে যাব আমরা। আপনি দেখেন প্রত্যেকটা অ্যাক্টিভিটির সাথে সাথে এখানে কিছু পয়েন্ট দিচ্ছে, অ্যাওয়ার্ড দিচ্ছে। তো কাজটা সত্যি খুব মজাদার। এই সাইটটা এই জন্য আমি বেশি পছন্দ করি। এবং এখানে কাজ করতে করতে যে পয়েন্ট হয়, সেই পয়েন্ট দিয়ে আপনি আবার এখান থেকে কিছু বিষয় কেনাকাটা করা যায়। আমি পার্সোনালি ফ্রিল্যান্সার টি শার্ট আমি কিনেছি এখানকার পয়েন্ট দিয়ে, এবং আমার বাসায় সেটা ডেলিভারি হয়েছে। সো এখানে আরেকটা বিষয় আসছে যে ভেরিফাই পেমেন্ট মেথড। যদি আপনি আপনার অ্যাকাউন্টটা এই মুহূর্তে আপডেট করেন, সেই ক্ষেত্রে এটা দরকার হবে। এটা এখন না করলে হবে স্কিপ দিস স্টেপ। অ্যাকাউন্ট ভেরিফাই করতে হচ্ছে না। কংগ্রাচুলেশন। হ্যাঁ, 30 ডেজটা নিলে আপনার ভেরিফাই করা লাগবে। আমি ভেরিফাইটাও দেখাবো এখানে। ভেরিফাইটা করতে গেলে আপনাকে কার্ড লাগবে, মাস্টার কার্ড অথবা পেপাল, এই সমস্ত বিষয় লাগবে। বাট আপনি ভেরিফাই ছাড়াও ফ্রি অ্যাকাউন্ট থাকা অবস্থায় আপনি এখান থেকে ইনকাম করতে পারতেছেন।
আর যখন আপনার ইনকাম এখানে টাকা ঢুকে যাবে সেই টাকা দিয়ে আপনি সবকিছু করতে পারবেন। ভ্যালিড ডলার এটা। সো এখানে ভেরিফাই ইওর ইমেল অ্যাকাউন্ট, আপনি যদি ভেরিফাই ইমেল করেন সেই ক্ষেত্রে আপনি একটা পয়েন্ট পাবেন। এখানে দেখেন লেভেল 1 এ আছেন আপনি এখন, লেভেল 1, এই লেভেলটা সর্বোচ্চ আছে 20, লেভেল 20। আমার প্রোফাইলটা বর্তমানে লেভেল 20 তে আছে এবং আমি সবগুলো ধাপের অবস্থানগুলো আমি জানি কিভাবে কি তারা আপনার প্রতিদিনের যে আপনি বিট করবেন সেটা থেকেও আপনি কিছু পয়েন্ট পাবেন, সেখান থেকেও আপনার লেভেল বাড়তে থাকবে, আপনি কাজ পেলেও লেভেল বাড়বে, এভাবে করে আপনার র‍্যাঙ্কিং 20 লেভেল হলে তখন আপনি যতই সামনে আগাবেন আপনার কাজ পাওয়ার সম্ভাবনা ততই বাড়বে। আর প্রথম কাজটা পেতেই আপনার একটু কষ্ট হবে। তো এখানে এই লেভেলের পাশাপাশি এখানে কিছু অ্যাক্টিভিটি আপনাকে শো করতেছে, যেমন ভেরিফাই ইওর ইমেল যদি আপনি করেন তাহলে পাবেন 15 এক্সপি, এটা একটা পয়েন্ট। 15 এক্সপি আপডেট প্রোফাইল পিকচার করলে আপনি পাচ্ছেন 30 এক্সপি। এরকম বিভিন্ন পদক্ষেপগুলো আছে। তো আমরা প্রোফাইলটা আপডেট করব এখন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাকে প্রোফাইল 100% কমপ্লিট করতে হবে, সেটা করলেই আপনি কাজ পাওয়ার সম্ভাবনা বেশি আসবে। এখানে আপনার ফার্স্ট নেমটা এটা ওই স্ক্রিনে দিলে দেখা যাচ্ছে আসে না বেশি, করা যায় না, এটা সামনে দিয়ে স্ক্রিনে আসতেছে না, পুরোটা আসে না, এটা কাছে ধরতে হবে। সব ক্যাপিটাল স্মল না? হ্যাঁ না না ক্যাপিটাল, এটা ফার্স্ট নেম আপনার। আচ্ছা আপনার ফেসবুক আইডি আছে? আচ্ছা ফেসবুক থাকলে আপনি সরাসরি যদি এখানে ফেসবুক কানেক্ট করেন, ফেসবুক থেকে ডাটাগুলো সে নিয়ে নেবে এবং আপনি একটা এক্সট্রা পয়েন্ট পাবেন, 50 পয়েন্ট আসবে এখান থেকে ফেসবুক থেকে। ইউজার পাসওয়ার্ড দেন। হ্যাঁ লগ ইন, ফেসবুক লগ ইন। হ্যাঁ চলে আসছে এটা পাসওয়ার্ড। আচ্ছা তাহলে অন্যটা দেন, আপনার যেটা আছে স্মল লেটারে লিখতে হবে। আপনাদের কাছে হয়তো বোরিং লাগতেছে, কিন্তু আমি প্রথমেই বলেছি যে আপনারা মনে করুন যে কাজটা প্রত্যেকে করতেছেন, এখন আপনিই করতেছেন, তাহলে আর কথা বলার প্রয়োজন হবে না, আর একাগ্রতা থাকবে কাজটায়। হ্যাঁ যে কোনো কাজ শেখার সময় বোরিং হয়, বোরিং লাগে, অনেক বোরিং লাগে। ওরা যখন শিখছি মাঝে মধ্যে মনে হইতো যে চলে যায়, ছেড়ে চলে যায়।